হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছে? আমিও কিন্তু ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা নিয়ে এসেছি, তো আপনারা জানেন যে আমি কিন্তু প্রতিনিয়ত গ্রাফিক্স রিলেটেড ভিডিও কিন্তু আমার পেজে বা আমার যে ফেসবুক সেখানে আপলোড করে বা ইউটিউবে কিন্তু আপলোড করে থাকি। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে একটি পেজ খুলে এবং পেজের যা যা জিনিসগুলো আছে সব কিছু নিয়ে কিন্তু ভিডিও বানানোর জন্য অনেকে চেয়েছেন। তো এই গ্রাফিক্সের বাইরে কিন্তু আমি একটা সিরিজ করেছি ফেসবুক পেজ নিয়ে। তো ফেসবুক পেজ নিয়ে যে সিরিজটা খুলেছি সেটা হচ্ছে ফেসবুক পেজে আপনারা কিভাবে ওপেন করবেন এবং কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে ভিডিও আপলোড দেবেন, এবং যা ফেসবুক পেজে আরও যা যা কিছু সমস্যাগুলো আছে সব কিছু কিন্তু আমার এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক প্লে লিস্টে প্লে লিস্টে যে কীভাবে আপনারা ফেসবুক পেজের এই কভার আর্ট বা লোগো সহ আরও যা যা কিছু আছে সব কিছু কিন্তু এভরিথিং কিন্তু আমি ফেসবুক পেজের যা যা কিছু সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই সিরিজের মাধ্যমে। তো ফেসবুক পেজে আজকের যে সিরিজ যে জিনিসটা আপনাদের সাথে নিয়ে এসেছি, যে ফেসবুক পেজ আপনারা কীভাবে খুলবেন সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো আজকে আমরা ফেসবুক পেজ খুলে দেখাবো। তো ফেসবুক পেজটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনারা ভিডিও বানানোর মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন, এবং ফেসবুক পেজ খোলা কিন্তু অনেক সহজ একটা বিষয়। তো কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন সেই জিনিসটা আপনাদের ইন্টোর করে দেখিয়ে দেব। এবং ফেসবুক পেজ খুলে কিন্তু অনেকে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করছেন। তো এই ফেসবুক পেজটা আপনারা কীভাবে খুলবেন সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে ফেসবুক। তো ফেসবুকে আসার পরে এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ফেসবুকে আসার পরে যদি ফেসবুক পেজ যদি থাকে তো দেখতে পারবেন এখানে একটা পেজের একটি অপশন আছে। তো এই পেজের অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, তো ক্লিক করলে আপনার আগের যে পেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা ফেসবুকের যে পেজটা সেটা খোলার জন্য এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট বলে একটা অপশন আছে। এখানে আপনারা ক্রিয়েট অপশনে দিয়ে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন যে এখানে আপনারা এই যে গ্রেট স্টার বলে একটা অপশন আছে, এখানে আপনারা গ্রেট স্টার দিয়ে দিবেন। তো গ্রেট স্টার দিয়ে এখানে আপনারা যে ফেসবুক পেজের যে নামটা সেটাকে দিয়ে দিবেন। তো এখানে আমাদের যে ফেসবুক পেজের নামটা সেটা যে পেজের নামটা দিয়ে দিচ্ছি। তো আমরা একটা নিউজের জন্য একটা ফেসবুক পেজ খুলবো, বাংলাদেশের টপ নিউজ। তো এই নামে একটা ফেসবুক পেজ কিন্তু আমরা খুলবো, বাংলাদেশের টপ নিউজটি নামে একটা ফেসবুক পেজ আমরা খুলবো। তো এখান থেকে আমরা সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা ক্যাটাগরিটা কিন্তু আমরা দিব। তো ক্যাটাগরিটা দিব আমরা কি, তো আমরা যদি নিউজ দেই, তো আমরা দিলাম মিডিয়া নিউজ কোম্পানি দিলাম। এরপর আপনারা আরো চাইলে কিন্তু দিতে পারেন ক্যাটাগরি আপনাদের ইচ্ছা মতো। এরপরে আপনার এখান থেকে বা আপনার যে ক্যাটাগরিতে আপনারা এই পেজটা খুলবেন সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনারা একটা ক্যাটাগরি দিয়ে দিবেন পেজে। এরপরে আপনার এখান থেকে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা দিয়ে দিবেন, অথবা চাইলে আপনারা আই ডোন্ট ওয়েবসাইট এটাতে ক্লিক করতে পারেন। তো আমাদের এখানে ওয়েবসাইটটা বর্তমানে এখানে নেই। তো আপনাদের ইচ্ছা মতো করে একটা ওয়েবসাইট কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইটের জায়গায় যদি আপনারা ওয়েবসাইট না দিতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এরপরে আপনারা এখান থেকে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ২ টা অপশন চলে এসেছে। এক হচ্ছে ফেসবুক কভার ফটো, আরেক হচ্ছে এই প্রোফাইল পিকচারের। তো এখান থেকে আপনারা যেটা করবেন যে
কভার ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটা কভার ফটো আপনারা এড করে নিবেন। তো এড করে নেওয়ার পরে কভার ফটোটাকে এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা একটা আপনাদের যে আগের যে এখান থেকে একটা সুন্দর মতো করে একটা নিবেন। নেওয়ার পর এখান থেকে সুন্দর মতো করে যতটুকু সম্ভব এতটুকু চাইলে আপনারা কিন্তু এখানে এটাকেও প্রোফাইল পিকচার হিসাবে এড করে দিতে পারেন। তো এরপরে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনার প্রোফাইল পিকচার কিন্তু এড হয়ে গেল। এরপরে আপনারা এটাকে এখান থেকে আপনারা এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ কিন্তু খুলে গেল। তো এরপরে আপনার ইম্পোর্টেন্ট যে নেক্সট স্টেপ গুলো আছে সেগুলোকে আপনার এখানে করতে হবে। নেক্সট অপশনে গিয়ে তারপরে আপনার এখান থেকে চাইলে কিন্তু ইনভাইট অপশনে গিয়ে আপনারা কিন্তু ইনভাইট দিতে পারবেন। তো ইনভাইট অপশনে গিয়ে আপনারা চাইলে এখানে সবাইকে ইনভাইট দিবেন না, আস্তে, আস্তে করে আপনার যতজনকে আপনার এই ১০-১৫ জন ২০ জনকে আপনারা ইনভাইট দিবেন। ইনভাইট দিয়ে কিন্তু আপনারা এখানে ইনভাইট দিতে পারেন ১০-১৫ জন ২০ জনকে আপনারা ইনভাইট দিয়ে দিবেন। যেগুলো আপনাদের দরকার হয় সেগুলোকে আপনারা ইনভাইট দিয়ে নিবেন। তো ইনভাইট দেওয়ার পরে আপনার এখান থেকে এই সেন্ড ইনভাইট এ যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনাদের সবাই এখানে ইনভাইট হয়ে যাবে। তো এখানে আপনারা যখন ইনভাইট হয়ে যাবে, তো এরপরে আপনারা এখান থেকে আপনারা চাইলে কিন্তু আরো ইনভাইট করতে পারেন। আরো ইনভাইট কিন্তু আপনারা করতে পারবেন আপনাদের ইচ্ছামতো। এরপরে আপনারা এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। তো ইনভাইট অপশনে ক্লিক করার পর কন্টিনিউ। এরপরে আপনার এখানে আপনাদের গ্রুপ এড করতে পারেন। এরপরে আপনার এখানে আপনাদের যে WhatsApp নাম্বার সেটাকে এড করতে পারেন এবং মেসেঞ্জারে যে পোস্ট সেটাকে আপনারা করতে পারেন। অটোমেটিক মেসেজ যদি দিতে চান সেটাকেও আপনারা করতে পারেন এবং এড পেজ বাটন আপনারা কি বাটন দিতে চাচ্ছেন সেই বাটনটাকে আপনারা কিন্তু এখান থেকে এড করে দিতে পারেন। তো আমরা এখানে দিব কোনটা ফলো বাটন দিতে চাচ্ছি। তো এখান থেকে আমরা ফলো বাটনে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ফলো বাটনে ক্লিক অপশনে ক্লিক করে দিলে আমরা কিন্তু ফলোটা দিতে পারবো অথবা এখান থেকে আমরা সেন্ড ইমেজ দিতেই এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিবেন। তো আপাতত আমরা সেন্ড ইমেজ দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে আপনাদের যে লোকেশন সেই লোকেশনটাকে এড করে দিবেন। তো এখানে আমরা লোকেশনের জায়গায় আমরা যে জিনিসটা এড করব, তো এখানে আমাদের যে লোকেশন সেই লোকেশনটাকে এড করে দিব। মানে যে জায়গায় থাকেন সেই জায়গাটাকে এড করে দিবেন। ধরলাম আমি এখানে কুমিল্লা থাকি। তো কুমিল্লা এখানে এড করে দিলাম। এরপরে সিটিতে আমরা দিব এটা হচ্ছে কুমিল্লায়। চট্টগ্রাম, কুমিল্লা, চিটাগং ডিভিশন। তো এখানে দিয়ে আমরা সেভ অপশনে দিয়ে সেভ করে নিব। তো সেভ করে নিলে এখানে আমরা আপনাদের যে পোস্ট কোড সেটাকে চাইলে দিতে পারেন। তো পোস্ট কোডটা সঠিক মনে পড়তেছে না, ৩১১৫ হবে, ৩৩১৫। তো এখান থেকে পোস্ট কোডটা দিয়ে আপনারা কিন্তু সেভ করে নেবেন। এরপরে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে এরপরে কিন্তু আপনার এখানে কাজ কিন্তু শেষ।
এরপরে আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। এরপরে আপনারা আওয়ার্সে যাবেন, আওয়ার্সে গিয়ে আপনারা অলওয়েজ ওপেনে ক্লিক করে দিবেন। তো অলওয়েজ ওপেনে ক্লিক করার পর এরপরে আপনারা যে জিনিসগুলো আপনারা করতে পারেন সেটার থেকে এরপরে গ্রেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গ্রেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের মতো করে আপনারা এটা করে নেবেন। করে নেওয়ার পরে এরপরে আপনারা যে কাজটা করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে গ্রেট স্টার্ট। এরপর আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু এটাকে ক্লিক করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা একটা পেজ